আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা খুব ভালো আছি। আসলে আজকে যেহেতু আমরা বাড়িতে গিয়েছিলাম, তো আমাদের জন্য একটা স্পেশাল রেসিপি রান্না করা হয়েছিল। এটা রান্না করা হয়েছিল দম বিরিয়ানি। আর এটা রান্না করেছিল আমার ছোট ভাইয়া। এখানে দম বিরিয়ানি রান্নার জন্য ১ কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় সব সম্পূর্ণ উপকরণগুলো এখানে নিয়ে নেওয়া হয়েছে। আর এটা করছিল নিজ হাতে আমার ছোট ভাইয়া। আসলে ও এইসব বিষয়ে অনেক এক্সপার্ট। ও সব বিষয়েই এক্সপার্ট বলতে পারেন। এখানে গরুর মাংসের সাথে দেখেন সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে দিয়ে দেওয়া হচ্ছে। এখানে দেওয়া হচ্ছে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা এবং বেরেস্তা মশলা চুলায় ভালো করে ভেজে সেটাকে বেটে একটা স্পেশাল মশলা তৈরি করা হয়েছে, যা বিরিয়ানিটাকে অনেক মজাদার করবে। এখানে প্রয়োজনের মতো কাঁচামরিচ দিয়ে দেওয়া হলো। এখানে গরম মশলা, তেজপাতা, সাদা এলাচ এবং ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া সব কিছু দিয়ে দেওয়া হয়েছে এবং এটাকে ভালো করে মিক্স করে রেখে দিতে হবে অনেকক্ষণ। ম্যারিনেট করে রাখলে এর স্বাদটা আরও দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে। এখানে প্রয়োজন মতো তেল দিয়ে দেওয়া হলো এবং এটাকে ভালো করে মাখাতে হবে। ভালো করে মাখিয়ে এটাকে কিছুক্ষণ ম্যারিনেট করে ঢেকে রাখতে হবে। গরুর মাংস বিরিয়ানির জন্য আমরা 1 কেজি পরিমাণ পোলাওর চাউল নিয়ে নিয়েছি। যেহেতু মাংস 1 কেজি, তো চাউলটাকে আমরা 1 কেজি নিয়েছি, তাহলে সমপরিমাণ হলে খেতে আরও সুস্বাদু হবে। তো আমরা চাউলটাকে ভালো করে ধুয়ে নেব এবং দেখতে পাচ্ছেন এখানে বেরেস্তা আমরা আগে থেকে রেডি করে রেখেছিলাম। চাউলটাকে ভালো করে ধুয়ে চুলায় দিয়ে আমাদের আধা সিদ্ধ করে নিতে হবে, কারণ আধা সিদ্ধ না করে নিলে গরুর মাংসের সাথে অ্যাডজাস্ট হবে না, ভাতটা ভালো আসবে না। তো এর জন্য আমরা চুলায় দেখেন প্রয়োজন মতো পরিমাণ মতো পানি, লবণ এবং গরম মশলা, তারপরে একটু তেল দিয়ে দিব, তাহলে সিদ্ধ সুন্দর করে হবে এবং লেগে ধরবে না। তারপরে এটা চাউলটাকে আমরা ভালো করে আধা সিদ্ধ করে নেব। আধা সিদ্ধ করার জন্য ৫ থেকে ৭ মিনিট চুলায় রান্না করলেই হয়ে যাবে। তারপরে আমরা চাউলটাকে সবগুলো চাউল এখানে চুলায় দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। সবগুলো চাউল দিয়ে এটাকে সুন্দর করে ঢেকে ৫ মিনিট রান্না করলেই আধা সিদ্ধ হয়ে যাবে। আধা সিদ্ধ করার পরে এটাকে ভালো করে ছাঁকনিতে ছেঁকে নিতে হবে। ভালো করে ছাঁকনিতে ছেঁকে নিতে হবে, কারণ একটু পানি থাকলে বেশি পানি থাকলে এটা লেগে ধরবে এবং পুড়ে যাবে। তো আমরা ভালো করে ছাঁকনিতে ছেঁকে নিব। ছাঁকনিতে ছেঁকে নেওয়ার পরে আমরা যে গরুর মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেটার উপরে চাউলটাকে সুন্দর করে দিয়ে দেব এবং উপরে বেরেস্তা, কিছু পরিমাণ দুধ, তারপরে কিছু পরিমাণ ঘি দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে দিয়ে দেবো উপরে। তারপরে এটাকে সুন্দর করে ঢেকে এটার সবগুলো ছিদ্র বন্ধ করে দিতে হবে। এর জন্য আমরা ব্যবহার করছি আটাকে ভালো করে গুলিয়ে চারপাশে দিয়ে আমরা সবগুলো ছিদ্র বন্ধ করে রাখছি এবং চুলায় একদম লো হিটে 30 মিনিট রান্না করলে অলমোস্ট হয়ে যায়। দেখেন আমাদের বিরিয়ানিটা অলমোস্ট ডান। বিরিয়ানিটা অনেক সুন্দর একটা ফ্লেভার আসছিল এবং খেতে অনেক সুস্বাদু হয়েছিল। আর এটা সম্পূর্ণ করেছিল আমার ছোট ভাইয়া। আসলে ও আমাদের অনেক অনেক কিছু আইটেম রান্না করে খাওয়ায়। ও আসলে সব বিষয়ে এক্সপার্ট। আর আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, দেখবেন অনেক ভালো লাগবে। আর আমাদের বিরিয়ানিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।